গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকতো যুবক আমি। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। মা ছিলেন অসুস্থ, আর ছোট বোনের পড়াশোনার খরচও তাকে চালাতে হতো। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু মা সবসময় বলতেন, বাবা মনে রেখো, আল্লাহ যার পরীক্ষা নেন তাকে কখনো একা ছেড়ে দেন না। আমিন ছোটবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, মসজিদে যেত। কিন্তু বড় হতে হতে জীবনের কষ্ট তাকে ধীরে ধীরে আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দিল। কাজের চাপ, টাকার চিন্তা, মানুষের অবহেলা, সব মিলিয়ে তার হৃদয় শক্ত হয়ে গেল। একদিন শহরের কাজের সন্ধানে গিয়ে সে এক ব্যবসায়ীর দোকানে চাকরি পেল। ব্যবসায়ী ছিলেন ধনী কিন্তু অসৎ। তিনি ওজনে কম দিতেন, মানুষের সঙ্গে প্রতারণা করতেন। প্রথমে আমিন আপত্তি করলেও পরে টাকার লোভে সেও নীরব হয়ে গেল। কয়েক মাসের মধ্যে তার হাতে টাকা আসতে শুরু করলো। নতুন পোশাক কিনলো, মোবাইল কিনলো, ঘরের কিছু অভাবও পূরণ করলো। কিন্তু মায়ের চোখে আনন্দের বদলে উদ্বেগ ছিল। এক রাতে মা বললেন, বাবা এই টাকা কি হালাল? আমিন উত্তর দিতে পারল না। মা আবারও বললেন, হারাম রিজিক কখনো বরকত আনে না। আজ যদি পেট ভরে, কাল সেই পেটেই আগুন জ্বলবে। কথাগুলো শুনে আমিন বিরক্ত হলো। সে ভাবল, এখনকার যুগে এত হিসাব করে চললে বাঁচা যায় না। কয়েক মাস পর হঠাৎ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার মামলা হলো। দোকান বন্ধ হয়ে গেল, আমিনও চাকরি হারালো। হাতে যা টাকা ছিল তাও নানা সমস্যায় শেষ হয়ে গেল। এর মধ্যেই মা আরও অসুস্থ হয়ে পড়লেন। এক রাতে হাসপাতালে বসে আমিন বুঝতে পারল, টাকা সব কিছু নয়। হাসপাতালের করিডোরে একজন বৃদ্ধ ইমাম তার পাশে এসে বসলেন। তিনি বললেন, বাবা অনেক চিন্তিত মনে হচ্ছে। আমিন সব খুলে বলল। ইমাম মৃদু হেসে বললেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যত পাপই করুক, আন্তরিক তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। এরপর তিনি কোরআনের অর্থ শোনালেন, নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। এই কথাটি আমিনের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সেই রাতেই হাসপাতালের ছোট্ট মুসাল্লায় সে বহুদিন পর সিজদায় মাথা রাখলো। সে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি হারামকে হালাল ভেবেছি, আমাকে ক্ষমা করুন। অনেকক্ষণ কান্নার পর তার হৃদয় যেন হালকা হয়ে গেল। পরদিন ভোরে সে ফজরের নামাজ পড়ল। দীর্ঘদিন পর তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। আমিন সিদ্ধান্ত নিল এবার থেকে শুধু হালাল উপার্জন করবে। সে গ্রামের বাজারে ছোট্ট একটি সবজির দোকান দিল। প্রথম দিন লাভ খুব কম হলো, দ্বিতীয় দিনেও তেমন কিছু হলো না। অনেকেই বলল, ওজনে একটু কম দাও, লাভ বাড়বে। আমিন হেসে বলল, কম লাভ নিয়ে বাঁচবো, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করব না। ধীরে ধীরে মানুষ তার সত্যতার কথা জানতে পারল। গ্রাহক বাড়তে লাগলো। 1 বছর পর তার দোকান বড় হলো। 2 বছর পর সে আরও কয়েকজন বেকার যুবককে কাজ দিল। একদিন সেই বৃদ্ধ ইমাম তার দোকানে এলেন। হেসে বললেন, দেখলে বাবা, হালাল রিজিকে বরকত থাকে। আমিন চোখ ভেজা হাসি দিয়ে উত্তর দিলেন, হুজুর, আগে আমি শুধু টাকা খুঁজতাম, এখন আমি আল্লাহর সন্তুষ্ট খুঁজি। ইমাম বললেন, যে আল্লাহকে ভয় পায় সে কখনো প্রকৃত অর্থে গরিব থাকে না। এর কিছুদিন পর গ্রামের মসজিদটি সংস্কারের জন্য অর্থের প্রয়োজন হলো। আমিন নিজের সঞ্চয় থেকে সাহায্য করলো। লোকেরা অবাক হয়ে বলল, তুমি তো একসময় নিজের খাবারের টাকাটাও জোগাড় করতে পারতে না। আমিন শান্তভাবে বলল, যে রিজিক আল্লাহ দেন তার কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করায় প্রকৃত কৃতজ্ঞতা। সময় কেটে গেল। তার ছোট্ট বোন পড়াশোনা শেষ করে শিক্ষক হলো। মা একদিন ছেলেকে বললেন, আজ আমার আর কোনো আফসোস নেই, তুমি শুধু সংসারেই সামলাওনি, নিজের ইমানও ফিরিয়ে এনেছ। সেদিন রাতে আমিন আবারও তাহাজ্জুদের সময় জেগে উঠল। আকাশে অসংখ্য তারা, চারিদিকে নীরবতা। সে সিজদায় গিয়ে শুধু একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে কখনো আপনার পথ থেকে দূরে যেতে দেবেন না। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই কান্না ছিল অনুতাপের নয়, ছিল ভালোবাসার। সেই শেষ রাতের কান্নায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে বুঝেছিল মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ঈমান। সবচেয়ে বড় নিরাপত্তা ব্যাংকের টাকা নয়, আল্লাহর উপর ভরসা। সবচেয়ে বড় সফলতা মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। হালাল রিজিকেই প্রকৃত বরকত রয়েছে। তাওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। ধৈর্য ও তাকওয়া শেষ পর্যন্ত সফলতা এনে দেয়। যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।